আজকে এই ভাগ্য নিয়ে আল্লাহ এত বড় তকদির আমাদেরকে দিয়েছে, আখির নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছে, এত বড় শ্রেষ্ঠত্বের মকাম দান করেছে। আমাদের যুবক ভাইয়ের চরিত্র দেখেন, শ্রেষ্ঠত্বর কোথায় আছে। আমার চাইতে আপনারা ভালো জানেন, আজকে অ্যান্ড্রয়েড সেট আছে আমাদের হাতে হাতে, স্মার্টফোন। ভাইরা দিলে হাত রেখে বলো, তুমি ঘরের দরজাটা বন্ধ করে রাতের বেলায় যখন রুমে যাও তুমি কি করো? তুমি একবার নিজের প্রশ্ন করে দেখো, তুমি কত সেকেন্ডে সেকেন্ডে নিকৃষ্টতম ভিডিও তুমি দেখতেছো ইন্টারনেটে। তোমার চরিত্রটারে কি করেছে তুমি একবার চিন্তা করো। কাউকে বলতে হবে না, একবার তুমি হৃদয়ে হাত দিয়ে বলো, তুমি ওই গোপনে তোমার স্মার্টফোনের স্ক্রিনে যে গুণাগুলো তুমি করছো, এগুলো যদি তোমার বাবা তোমার মা যদি জানতো, তোমাকে সেকেন্ডের জন্য ঘরে জায়গা দিত কিনা চিন্তা করুন। আজকে আপনি চিন্তা করেন, আপনি স্বামী, আপনি ঘর থেকে বের হয়ে আপনার স্মার্টফোনে আপনি কি করতেছেন? আপনার ওই প্রত্যেকটা সেকেন্ডের স্মার্টফোনের স্ক্রিনে আপনি কি দেখতেছেন, কি করতেছেন, এগুলা যদি ঘরের বিবি জানতো, আপনাকে ঘরে ঢুকতে দিত কিনা। আর আমাদের স্ত্রীরা কি করছে আমরা যদি জানতাম, আমার মনে হয় আসার সময় ডিভোর্স লেটারটা হাতে নিয়ে আসতাম। কথা বলেন ঠিক না? এই অবস্থা আমাদের মধ্যে আজকে হচ্ছে। এজন্য আমি বলছি, ওই তকদিরের উপরে কুরবান হন, যেই তকদির আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন, যেই তকদিরের মাফ দিয়ে আপনি শেষ করতে পারবেন না, আসমানের বিশালতা যেভাবে আপনি পরিমাপ করতে পারবেন না, এই তকদিরের পরিমাপও করা যাবে না। এত বড় তকদির আল্লাহ আমাদেরকে দান করেছেন। হ্যাঁ, এটাই তো সেই তকদির, যেই তকদির সম্পর্কে ওই বেড়ালির চৌকাটে বসে আমার আলা হযরত বলছেন, আজ লে উনকি পানা, আজ মদদ মাঙ্গুন সে। সুবহানাল্লাহ। আজকে আশ্রয় নাও নবীর আশ্রয়। তোমাকে আল্লাহ বুঝ শক্তি দিয়েছে। তুমি একবার নিজে নিজে চিন্তা করো, তুমি আখির নবীর উম্মত, তোমার মকাম কদ্দুর, আর তোমার চরিত্রে তুমি কি প্রকাশ করছো। সব তো তোমার আছে, কিন্তু তোমার চরিত্র দিয়ে তুমি চিন্তা করো, তোমার চরিত্র কি আখির নবীর উম্মত হওয়ার মতো শ্রেষ্ঠ মকামে আছে নাকি নিকৃষ্টতম মকামে গেছে। এই অবস্থায় আমার নবীর সামনে যদি যেতে হয়, কোন মুখটা নিয়ে যাবা একবার চিন্তা করো। দাঁড়াতে পারবে কিনা? দাঁড়াতে আমাদেরকে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো বলছিলাম, আমরা আমাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানি না, আমরা আমাদের মকাম সম্পর্কে ভুলে গেছি, আমরা জানি না। যদি জানতাম, আমাদের চরিত্র কোনোদিন এই ধরনের হতো না। কথা বলেন ঠিক না? আমরা ভুলে গেছি আজকে আমাদের উজুদ সম্পর্কে। আমরা আমাদের উজুদ ভুলে গেছি বলে আজকে ছোট ছোট বিষয়ে এক ভাই আরেক ভাইকে হিংসা করতেছি, হিংসা অহংকার করছি, পাত্তা দিই না। তাকাব্বুরি আমাদের ভেতরে ছেয়ে গেছে আজকে। কেন? আমি বড় মনে হয়, আমার ভেতরে একটু বেশি আছে মনে হয় জিনিসপাতি। তাকাব্বুর হৃদয় ছেয়ে গেছে। মানুষকে মানুষ মনে করি না দুইটা টাকা আমার হলে, মানুষকে মানুষ মনে করি না কিছু সম্পদ আমার হলে, মানুষকে মানুষ মনে করি না কিছু পাওয়ার আমার হাতে আসলে, কিন্তু ভুলে যাই বারবার তারিখ সাক্ষী থাকার পরেও, আমাদের ইতিহাস সাক্ষী থাকার পরেও, জামানা সাক্ষী থাকার পরেও ভুলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয়, ধন সম্পদ চিরস্থায়ী নয়, আপনার সৌন্দর্য চিরস্থায়ী নয়। এগুলা নিয়ে তাকাব্বুরি চলে না। কথা বলেন ঠিক না? আমরা তো এখন ওই মানুষগুলাকে সবচেয়ে বেশি নিরহ মনে করি, যে মানুষগুলার নজর নিচের দিকে করে চলে, যে মানুষগুলা মানুষের দিকে তাকায় না, আমরা তাদেরকে সবচেয়ে দুর্বল মনে করি। আপনি জানেন না ওই মানুষগুলার তাকত কত বেশি, আপনি জানেন না। ইনাদের তাকতের উপর, ইজ্জতের উপর ফখর আসবে বলে, তাকাব্বুরি দিলে জায়গা নেবে বলে নজর নিচে করে থাকেন। এদেরকে অসহায় মনে করবেন না। যদি একদিন নজর উপরের দিকে তুলে, আপনার মতো শ্রেষ্ঠ মানুষ মাটিতে মিশে যেতে সেকেন্ড লাগবে না। এখন যদি আপনি বলেন এই তাকাব্বুরি কলিজা থেকে বের করব কিভাবে, আমি শ্রেষ্ঠ, তাহলে আপনাকে আমার নবীর আদর্শ নিতে হবে। কেমন আদর্শ নবী নিয়েছেন জানেন? আল্লাহ পাক গোটা দুনিয়ার শ্রেষ্ঠ নবী বানিয়ে পাঠিয়েছে, ইমামুল আম্বিয়া বানিয়েছে, আদম থেকে ঈসা, যার নবুয়তের স্বীকারোক্তি দিয়েছে, সমস্ত নবীদের পার্লামেন্টের ইমাম বানিয়েছে। নবী ইমামত গ্রহণ করেছে, পৃথিবীর জমিনে এসে আল্লাহর ওয়াহাদানিয়তের ঝান্ডা আল্লাহর দরবারে সমুন্নত করেছেন। গোটা নবীদের মধ্যে সবচাইতে বেশি উম্মতের তাদাদ আমার নবীকে দান করেছে। হাউজে কাউসার দিয়েছে, আমার নবীকে 8খানা জান্নাতের মালিকানা দিয়েছে, আমার নবীকে কিয়ামতের ময়দানের বাদশা বানিয়েছে, মকামে মাহমুদ বানিয়েছে, শাফাতে কুবরা দান করেছে। আমার নবীকে দিতে 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 আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
এতগুলা দিয়েছি, এরপরেও যদি লাগে আরো দেব, শুধু আপনাকে খুশি করার জন্যে। সব নবীকে দেওয়ার পর আমার নবী এসে বলতেছে, উম্মত আমি তোমাদেরকে বলছি, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি তোমাদের মতো সাধারণ মানুষ। এত কিছু দেওয়ার পরেও আমার নবী বলতেছে আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো। এই কথা বলে আমার নবীর দিলে তাকাব্বুরি আসার আগে আল্লাহ ওখানে ঢালাই করে দিয়েছে, সব বের করে দিয়েছে। সেই নবীর আদর্শ যদি গ্রহণ করতে পারি, সুন্নত তরিকা নিয়ে যদি চলতে পারি, আল্লাহর কসম এই দিলে কোনোদিন তাকাব্বুরি আসবে। আচ্ছা আপনি আমারে বলেন, শয়তান কার সাথে জেনা করার কারণে আল্লাহ পাক তাকে কাফের ফতোয়া দিয়েছে? 6 লক্ষ বছরের ইবাদত সেকেন্ডে শেষ হয়ে গেছে কার বাড়ি ডাকাতি করার কারণে? বলেন কয় ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে আল্লাহ তাকে জাহান্নামী ঘোষণা দিয়েছে? সে কার উপর জুলুম করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে? বলেন সে কোন গুনাহ করার কারণে, কোন গুনাহটা করার কারণে আল্লাহ পাক তাকে রহমতের চাদর থেকে বঞ্চিত করেছেন? আল্লাহর সাথে নাফরমানি করার কারণে না, আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়ার কারণে না, জিনা করার কারণে না, শিরক করার কারণে, আরে বাবা না, কোনো গুনার কারণে না, গুনার কারণে না, শুধু বলেছে আনা খায়রুম মিন, আমি সেরা, আনা খায়রুম মিন, আমি সেরা। এই আমি সেরা, আমি বড়, আদম থেকে আমি শ্রেষ্ঠ, এই আমি শ্রেষ্ঠ, আমার শ্রেষ্ঠত্বের প্রকাশ করতে গিয়ে আল্লাহ তার 6 লক্ষ বছরের ইবাদত শেষ করে কাফের বানিয়ে দিয়েছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শুধু তাকাব্বুরি করার কারণে, অহংকার করার কারণে। এখন দিলে হাত দিয়ে বলেন, এখানে যতগুলো মানুষ বসেছেন আর দাঁড়িয়েছেন, কাদের দিলের মধ্যে তাকাব্বুরি নাই? আমাকে বলেন, আমার কাছেও আছে, কোনো না কোনো জায়গায় আছে তাকাব্বুরি। দোয়ার মাধ্যমে নবীর উম্মত হওয়া লাগতো, একজনও নবীর উম্মত হতে পারতেন না। আপনি কয়টা সিজদা দিয়েছেন মালিককে? মালিক আপনার দোয়া শুনতো। আপনি কয়টা কদম দিয়েছেন দ্বীনের পথে? মালিকের কাছে দোয়া করলে মালিক দোয়া কবুল করতো। আখিরি নবীর উম্মত, এটা অনেক বিশাল ব্যাপার। আমাদের কথা বাদ দেন, আমাদের তো যোগ্যতা নাই, কোয়ালিটি নাই। আল্লাহ দয়া করে নবীর উম্মত বানিয়েছেন। পায়গম্বররা দোয়া করেছে, পায়গম্বর নবী আলাইহিস সালামরা দোয়া করেছে নবুয়ত না নিয়ে আমার নবীর উম্মত হওয়ার জন্য। তারা বলবেন হুজুর নবী কোথায়, পায়গম্বর কোথায় উম্মত? পৃথিবীর আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি পায়গম্বর আলাইহিস সালাম, ইনাদের পরে সব, ইনাদের আগে কিছু নাই। পায়গম্বর আলাইহিস সালামের মর্যাদা ছেড়ে দেবে উম্মত হওয়ার জন্য? হ্যাঁ উম্মত হওয়ার জন্য ছেড়ে দেবে না, দেওয়ার জন্য দোয়া করেছে আল্লাহর দরবারে। একদিন মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলছে, অসুবিধা হচ্ছে? আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমার সাথে কথা বলছেন, আমার চাইতে আপনার নিকটে আর কেউ আছে? আপনার সাথে আমি কথা বলতেছি, আপনি আমার সাথে কথা বলছেন, আমার চাইতে নিকটে আর কেউ আছে? আল্লাহ বলে হ্যাঁ আছে। বলেন আছে? বলে হ্যাঁ। আল্লাহ কোন পায়গম্বর? যেহেতু আমি পায়গম্বর, আমি কথা বলতেছি, তাহলে আমার চাইতে যদি আপনার নিকটে হয় সেটা পায়গম্বরই হবে। কোন পায়গম্বর? আল্লাহ বলছে পায়গম্বর না। কোন নবী? বলে নবী না। কোন রসুল? বলে রসুল না। আল্লাহ তারা কারা? বলে তারা নবীও না, পায়গম্বরও না, আম্বিয়াও না। তারা কারা জানো? তারা আখিরি নবীর উম্মত। মুসা আপনার চাইতে আমার নিকটে আখিরি নবীর উম্মত। মুসা কালিমুল্লাহ চোখ তো বড় হয়ে গেছে, আল্লাহ আখিরি নবীর উম্মত আমার চাইতে আপনার কাছে কিভাবে? বলে হ্যাঁ, তাদেরকে আমি একটা মাস দেব, ওই মাসের নাম হবে রমজানুল মুবারক। একটা মাস সাহারি থেকে ইফতার পর্যন্ত সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় ইবাদত করবে, 16 ঘন্টা 15 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকবে, হাতের সামনে খানা আছে, পেটে ক্ষুধা আছে, হাত বাড়াবে না, গলায় তৃষ্ণা আছে, সামনে শরবত আছে, হাত দেবে না, পান করবে না। আমাকে খুশি করার জন্যে, আমার মোহাব্বতে তারা ইফতার পর্যন্ত অপেক্ষা করবে। টুটগুলো শুকনো কাঠের মতো হয়ে যাবে, পেটটা কালি হয়ে পিঠের সাথে লেগে যাবে, কষ্ট করবে, এরপরেও খানার দিকে চোখ দিবে না। ইফতারি সামনে নিয়ে বসবে, হরেক রকমের খানা আছে, আমার সামনে হাত তুলবে, ইফতারের দিকে হাত দেবে না। ওয়াক্তের জন্যে আমার দরবারে
হাত তুলবে ইফতারি সামনে রেখে, ও মুসা কালিমুল্লাহ, আপনার সাথে আমি কথা বলছি, আপনি আমার সাথে কথা বলছেন, মাঝখানে 70টি পর্দা আছে, 70 পর্দার ওই পাশে আপনি, এই পাশে আপনি, ওই পাশে আপনি কথা বললে এই পাশ থেকে আমি উত্তর দিই, এই পাশে আমি কথা বললে ওই পাশ থেকে আপনি উত্তর দেন। কিন্তু আমার আখিরি নবীর উম্মত যখন ইফতারি সামনে নিয়ে আমার কাছে যখন হাত তুলে দেবে, আমি আল্লাহ তাদের কাছে চলে যাব, মাঝখানে একটা পর্দাও রাখবো না। সুবহানাল্লাহ, মাঝখানে একটা পর্দাও থাকবে না, আমি তাদের কাছে চলে যাব। আপনার সাথে কথা বলি, 70টা পর্দা আছে, 70 পর্দার ওই পাশে আপনি, এই পাশে আমি, আমি বললে আপনি শুনেন, আপনি বললে আমি শুনি। কিন্তু আখিরি নবীর উম্মত তাদের কাছে আমি যাব, মাঝখানে পর্দা রাখবো না। ফজিলত আমাদের বর্ণনা করছেন আল্লাহ, শুনেছেন কালিমুল্লাহ, হৃদয়ের মধ্যে তামান্না জেগেছে, খায়েশ জেগেছে আমার নবীর উম্মত হওয়ার জন্য। হাত তুলে দিলেন, ইলাহি ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মতি, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে না। মুসা কালিমুল্লাহ দোয়া করতেছে, ইলাহি ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মতি। একটা ওজুদের উপর আপনি জিন্দেগি কাটান। আজকে তো আমরা আখিরি নবীর উম্মত বলতেছি, একটা যদি মহিষ যদি রশি ছিঁড়ে যদি আসে, কেউ যদি বলে একজন এখানে থাকবেন না, অথচ আমাদের উজুদ সম্পর্কে আমরা জানি না। পৃথিবীতে আমার নবীর এমন উম্মত ছিল, পাহাড়ের রাস্তা দিয়ে আসতেছে, সামনে বাঘ পড়ে গেছে, নেচ নাড়তেছে, বাঘ এখন খাবে, উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলে বাঘকে আমি পরিচয় দিলে হবে না, আমার পরিচয় বাঘ জানে না, আমার বাবার পরিচয় জানে না, মায়ের পরিচয় জানে না। কিন্তু যেই নবীর গোলামিয়তের বোঝা নিয়ে মদিনা থেকে আমি ইতালির রাজধানী রোম শহরে এসেছি, ওই নবীকে চিনে না এমন কোন মখলুক নাই। পরিচয় দিলেন, ইয়া আবাল হারিস আনা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় বাঘ, তুমি আমার পরিচয় জানো, আমি রাসূলুল্লাহর গোলাম। সফিনা বলে, আমি দেখতেছি বাঘ সামনে থেকে সরে গেছে, সামনে পথ ছেড়ে আমার পাশে এসেছে, চোখ দিয়ে আমাকে বলতেছে সামনে যাও, সামনে। ও সফিনা, আসছিলাম তোমাকে খাওয়ার জন্যে, নবীর গোলাম যখন পরিচয় দিয়েছো, এখন আমার ঈমানি দায়িত্ব হয়ে গেছে তোমাকে রক্ষা করা। এটাই আমাদের উজু। পৃথিবীতে আরেকজন নবীর কথা আমি বলি, যার নাম ছিল হযরতে দানিয়াল আলাইহিস সালাম। ইনি কত বড় নবী ছিলেন, সিংহ মানব বলা হতো, সিংহ মানব। ইনি যখন শরীরে ময়লা হতো, আমাদের শরীরে ময়লা হলে তো সাবান দিয়ে বিভিন্ন লিকুইড দিয়ে আমরা পরিষ্কার করি, দানিয়াল আলাইহিস সালামের শরীরে যদি ময়লা হতো, সিংহ এসে জিহ্বা দিয়ে চেটে চেটে ময়লা পরিষ্কার করে দিতেন। কত বড় নবী ছিলেন চিন্তা করেন। দানিয়াল আলাইহিস সালাম তার শরীর থেকে সিংহ চেটে চেটে ময়লা কি করে দিতেন। আয় আল্লাহ, কত বড় নবী। ইনি কি দোয়া করতেছেন জানেন? ইনি দোয়া করতেছে, আল্লাহ যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আমাকে তুমি দুনিয়ার জমিনে আমার লাশটা রেখে দিবা, দাফন করবা না। কেন? আল্লাহ আমি জানি আমি আখিরি নবীর উম্মত হতে পারবো না, আমি জানি আমি আখিরি নবীর উম্মত হতে পারবো না, তবে তোমার কাছে চাই আখিরি নবীর উম্মতের হাতের ছোঁয়াই যেন আমাকে দাফন করা হয়। দানিয়াল আলাইহিস সালাম আমাদের হাতের ছোঁয়া চেয়েছে, ছোঁয়া ছোঁয়া ছোঁয়া। কত বড় ইজ্জত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই একটা ওজুদের উপর জিন্দেগি কাটান, আপনি কোনোদিন গুনাহ করতে পারবেন না। আমার নবীর হাদিস আছে, আমার নবী বলেছেন, উম্মত তোমরা যেদিন তুস্তর নগরী জয় করবা, ওই তুস্তর নগরীর ভেতরে দানিয়াল আলাইহিস সালামের লাশ আছে। আবু মুসা আশআরি, আমার নবীর কলিজার টুকরা সাহাবী, তুস্তর নগরী জয় করেছেন। জয় করার পর হঠাৎ উনার মনে আমার নবীর হাদিস মনে পড়ে গেছে। উনি দানিয়াল আলাইহিস সালামের লাশ খুঁজতেছে, খুঁজতে খুঁজতে একজন বান্দাকে পাইলেন। ওই বান্দার নাম ছিল হারকুশ। জিজ্ঞাসা করে, ভাই হারকুশ, এখানে দানিয়াল আলাইহিস সালামের লাশ কোথায়? যেহেতু আমার নবী বলেছে দুনিয়া উলুট পালুট হতে পারে, আমার নবীর মুখের শব্দের নড়চড় হতে পারে। আছে কোথায়? বলে ওই সন্দুক দেখা যায়, সন্দুকের মধ্যে আছে। সন্দুক উল্টায় দেখে দানিয়াল আলাইহিস সালামের লাশ আল্লাহ অক্ষত রেখে দিয়েছে। কয় বছর? কয় বছর? ২৫০০ বছর। আমার নবী থেকে আমরা পর্যন্ত ১৫০০ মাত্র। কত? ১৫০০। এবছর ১৫০০তম মিলাদুন নবী পালন করেছি। অনেকে বলবেন কেমনে ১৫০০ বছর হইল? ৫৩ বছর বয়সে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আমার নবীর হায়াতে তৈয়বা জিন্দেগি ৫৩ বছর। মক্কা থেকে মদিনায় গিয়েছেন, যেই বছর গিয়েছেন ওই বছর থেকে হিজরি সন গণনা শুরু। ১০ম হিজরিতে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ৫৩ সাথে ১০ যদি যোগ করেন তাহলে কত হয়?
জি বলেন না, 63 সাথে 1447কে বাদ যোগ করেন, 1447 হিজরি যদি যোগ হয়, এর বাহিরে 53 বছরকে যোগ করেন, বরাবর 1500তম মিলাদুন নবী আমরা পালন করতেছি। দানিয়েল আলাইহিস সালাম 2500 বছর আমাদের জন্য অপেক্ষা করতেছে জমিনে। আবু মুসা আশআরী বলে, আমি গেলাম সন্দুক তুলে দেখতেছি দানিয়েল আলাইহিস সালামের লাশ মোবারক। হায় আল্লাহ, হায় আল্লাহ, কি দেখেছি, উনার গর্দানার দুই পাশের রগগুলা নড়তেছে। আমি দেখে মনে হচ্ছে 2500 বছর আগে না, 2.5 সেকেন্ড আগে দুনিয়া থেকে গিয়েছে। আমাদের হাতের ছোঁয়ার জন্য আল্লাহর পয়গম্বর অপেক্ষা করতেছে। এবার আপনি কুরবান হন এই উজুদের উপরে। আপনি কোনোদিন গুনাহ করতে পারবেন না, আপনি কোনোদিন নবীর সুন্নত ছাড়তে পারবেন না, আপনার দ্বারা জুবান দিয়ে নবী বিদ্বেষী কোনো কথা বের হতে পারবে না। আমি একজন নবীর কথা বলি, যিনি উলিল আজমের বড় বড় 5 জন নবীর একজন ছিলেন, বড় বড় 4 জন রাসূলের একজন ছিলেন, বড় বড় 4টা কিতাবের একটা কিতাব আল্লাহ যাকে দান করেছেন, এমন তাকতবান নবী ছিলেন। হাতে লাঠি ছিল, ইদরিব বিআসাকা, লাঠি দিয়ে যদি নদীর মাঝখানে আঘাত করত, নদীর মাঝখানে ব্রিজ হয়ে যেত। লাঠি দিয়ে পাথরে আঘাত করলে পাথর থেকে ঝর্ণা বের হতো, মাটিতে আঘাত করলে নহর বের হতো, আর সেই লাঠি যদি নিক্ষেপ করা হতো সাপ হয়ে যেত। কত বড় পয়গম্বর দেখেন। আর একটু বলি, আমরা তো দুনিয়ার বুকে এখন অনেকে আছেন, আমরা কল করে যদি আমাদের কলটা কোনোভাবে যদি এমপি রিসিভ করে, আমাদের ছেলেদেরকে কি আর ধরা যায়? আরে বাপরে বাপ, আরে রাখ, আমি কল দিলে এমপি রিসিভ করে, তোর সাথে কথা বলার টাইম আসেনি। আমি উদাহরণ টানছি না, কারণ পৃথিবীতে পয়গম্বর আলাইহিস সালামদের সাথে মেসাল দেওয়ার মতো কোন মেসাল আল্লাহ দুনিয়ায় বানায় নাই। আমি দেব কোত্থেকে? আমি মেসাল দিচ্ছি না, বুঝার জন্য। আমি যার কথা বলতেছি, উনি কল দিলে কোনো বান্দা রিসিভ করতো না, প্রেসিডেন্ট বাদশা রিসিভ করতো না, উনি কল দিলে ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ রিসিভ করতেন। ওনার নাম মুসা কালিমুল্লাহ। করেন কত বড় পয়গম্বর, কত বড় পয়গম্বর, চিন্তা করেন। আল্লাহ ওনাকে তওরাত কিতাব দান করেছে, তওরাত কিতাব। তাই না, উনি এমন নবী ছিলেন, এক থাপ্পড় মেরেছে আজরাইলের চোখ বের হয়ে গেছে। আজরাইল যাই কই, আল্লাহ কার কাছে পাঠাইলাম? গেছিলাম নিচে, উনি তো আমারটা নেওয়ার জন্য বসে আছে। এত বড় তাকতবান নবীর কথা বলছি, রসুলের কথা বলছি। মুসা কালিমুল্লাহ দোয়া করছি, ইলাহি ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মতি, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করো। মুসা কালিমুল্লাহ এত নিয়ামত দিয়েছে, আল্লাহ পয়গম্বর বানিয়েছে, সব ছেড়ে দেবেন? বলে হ্যাঁ ছেড়ে দেব, সব ছেড়ে দেব। এবার যদি মাপেন আপনার ভাগ্যকে, আমার ভাগ্যকে, আপনি মেপে শেষ করতে পারবেন? বলেন এবার লম্বা কদ্দুর, প্রস্থ কদ্দুর? আমি কয়েকজন মানুষ দেখেছি, তোর মধ্যে 2 জনের কথা আজকে বলবো। আমি দেখেছি আমার পীর মুর্শিদ সৈয়দি সনদি হুজুর কেবলা তাহের শামদ দাজিল্লাহুল আলী সব সময় নিচের দিকে করে থাকে। কখনো কথা বলে হঠাৎ একটু করে উপরে তাকাইলো, সেকেন্ড পরিমাণ না, আবার নিচের দিকে। আরেকজনকে আমি দেখেছি, বেশি দেখতে পারি নাই, তখন তো বয়স কম ছিল, বাচপানা ছিল, এত বেশি দেখি নাই। উনি হচ্ছেন বারিয়া দরবারের প্রাণ পুরুষ শাহজি বারি দাদাজান কেবলা রাহমাতুল্লাহি আলাইহি। আমি ওনাকে কয়েকবার ওনার সোহবতে যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি উনিও সবসময় নিচের দিকে করে বসতেন, নিচের দিকে করে বসতেন। ইনাদের কাছে দুর্বলতা আছে বলে, ইনারা দুনিয়ার মাঝে মানুষের কাছে বেচা যায় না বলে, মানুষ ইনাদেরকে চিনে না বলে, সব আছে কিন্তু নিচের দিকে করে রেখেছে। কেন? মানুষকে বুঝিয়েছে সব আছে, আল্লাহ সব দিয়েছে, এরপরও তাকাব্বুরি আসবে। নিচের দিকে নজর করে রেখেছি, মাটির দিকে নজর করে রেখেছি, যাতে তাকাব্বুরি হৃদয় না চুই। কথা বলেন ঠিক না? এখন তো আমরা মানুষের সাথে কথা বলি চোখ টোক উপরে করি। অনেক বান্দা আছে দেখবেন মানুষের সামনে হাত পা নাড়ে নাড়ি, কলার নেড়ে নেড়ে। বাপের চাইতে বড় মানুষ, তার সামনে কিভাবে কথা বলতে হয় অনেকে জানেই না। দিল থেকে তাকাব্বুরি দূর করেন। আপনি আলেম হন, ফাজেল হন, আপনি কামেল হন, আপনি আল্লাহর বান্দা হন, আপনার সব নষ্ট হয়ে যাবে। লাকড়ির মতো জ্বালিয়ে দেবে যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে। সমস্ত নেকি আল্লাহ জ্বালিয়ে দেবেন, রাখবে না। আমি কিছু কথা আপনাদেরকে বলে যাই। মধ্যে একটা জিনিস হচ্ছে, পরিবর্তনের নিয়তে আসবেন মাহফিলে, মনোরঞ্জনের নিয়তে মোটেও আসবেন না। অমুক এমন টান দিয়ে ওয়াজ করবে, নাচ পড়বে, ওর আফসোস লাগে কোথায় জানেন? আজকে আমাদের মধ্যে অনেকে কে নাচ করবে, কে ওয়াজ করবে সেটাও জানে না। অনেককে এনেছে ওয়াজ করার জন্য, ওয়াজের মাঠে এসে এমন ভাবে নাচ পড়তেছে মনে হচ্ছে সেটা নাত রসুলের কনফারেন্স। আপনি নাচ পড়েন, অসুবিধা নাই, নাত রসুল মাহফিল নাম দেন, আপনি নাচ পড়েন। আপনারা কি আমার কাছ থেকে নাচ শুনতে এসেছেন না ওয়াজ শুনতে এসেছেন? আমি ওয়াজ করছি আপনাদের। এখন আমি যদি নাচ পড়ি তাহলে কি আমি আমার দায়িত্ব পালন করলাম? পড়া যায়।
একটা দুইটা মিসরা পড়া যায়, তাই বলে 1 ঘন্টা কথা বলতে গিয়ে 40 মিনিট যদি হয়, তাহলে তো আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই, ধোঁকা দিয়েছেন মানুষগুলা।